শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা অঙ্ক অবশ্যই থাকে। আমরা আজকে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা সবাই দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু কাজ আগেই করে রেখে দিয়েছি। সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা আমরা আজকে আলোচনা করব, ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। আর এই ত্রিকোণমিতি আমাদের প্রথমেই যে টপিক আলোচনা করতে হলে যে জিনিসটা সম্পর্কে আমাকে সর্বপ্রথমে জানতে হবে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ কখন বলি? যদি একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, তখন তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর কোণের সাপেক্ষে যে কোণ ধরবে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তার যার যে রেখার সাথে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। যদি আমরা এই কোণটা ধরতাম, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হয়ে যেত ভূমি। তাহলে সবসময় মনে রাখতে হবে কোণের বিপরীত বাহু সবসময় লম্ব, আর যে রেখার সাথে কোণ উৎপন্ন হবে সেটা হবে ভূমি। আর সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। এই লম্ব, ভূমি, অতিভুজ ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিতে আমরা 6টা অনুপাত পাবো। এই 6টা অনুপাতগুলো হচ্ছে sin থিটা, cos থিটা, tan থিটা, আরো 3টা আছে cosec থিটা, sec থিটা, cot থিটা। মূলত প্রথমেই আমাকে 3টা অনুপাত সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই 3টা জানা থাকলে আমরা ওই আর যে বাকি 3টা আছে ওই 3টা অনুপাত সম্পর্কে আমরা ভালো বলতে পারবো। যেমন sin থিটার বিপরীত হচ্ছে 1 বাই cosec, cos থিটার বিপরীত হচ্ছে 1 বাই sec, tan থিটার বিপরীত হচ্ছে 1 বাই cot। তার মানে হচ্ছে sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, sec এর বিপরীত হচ্ছে cot। অথবা ঠিক আমরা উল্টাটাও বলতে পারি, cosec এর বিপরীত হচ্ছে 1 বাই sin, sec এর বিপরীত হচ্ছে 1 বাই cos, tan এর cot এর বিপরীত হচ্ছে 1 বাই tan। এই 6টা অনুপাত আমাকে জানতে হবে। এছাড়াও আমরা আরো কিছু সূত্র আছে, সেই সূত্র সমূহ হচ্ছে যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে মূল সূত্র। আমরা এই সূত্রটা ইউজ করে আমরা পাই, আমরা sin তাহলে কি বললাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরো দুটো সূত্র বের করতে হবে। যেমন sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। একইভাবে আমরা sec স্কয়ার দিয়েও বলতে পারি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। সিমিলারলি আরেকটা বলতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলো আমরা 9.1 এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে এই সূত্রগুলো আমাকে অবশ্যই জানতে হবে। কারণ ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে তুমি যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, মনে থাকে, তাহলে তুমি যে কোনো অঙ্ক খুব দ্রুত সমাধান করতে পারবে। এবং সেটা তোমার সূত্র প্রয়োগ করতে পারলেই তুমি দেখবে যে অঙ্কটা খুব ইজিলি করতে পারবে। যদি সূত্র তোমার মনে না থাকে তাহলে তুমি কি এই অঙ্কগুলো সহজে করা যাবে না। আমরা একটা সৃজনশীল অঙ্ক সম্পর্কে আলোচনা করব। সবাই একটু দেখো, মনোযোগ সহকারে দেখো। আমি এগুলো মুছে দিচ্ছি। আমি লিখতেছি tan a প্লাস sin a, এটা লিখে নাও। tan a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে m, এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে n। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে যে tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে n।
খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট mn। তারপর গ নাম্বার আরেকটা অঙ্ক প্রমাণ করতে হবে যে sec a equal to root mn cosec স্কয়ার a cosec স্কয়ার a। এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম অঙ্কটা বলছে, অঙ্কটা দেখো tan a plus sin a equal to m এবং tan a minus sin a equal to n। প্রমাণ করতে হবে যে tan স্কয়ার a into sin স্কয়ার a equal to mn। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে দেখাও যে m স্কয়ার minus n স্কয়ার equal to 4 root 4 mn। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রমাণ করতে হবে যে sec a equal to root 4 mn into cosec স্কয়ার a। আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি। দেওয়া আছে প্রথম প্রশ্ন, দেওয়া আছে tan a plus sin a equal to হচ্ছে n, tan a minus sin a equal to হচ্ছে n। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইড কি ছিল tan স্কয়ার a into sin স্কয়ার a। ঠিক আছে, আমরা যদি এখানে একটা কাজ করি tan স্কয়ার a ইকুয়াল টু এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। আমরা যদি গুণ করে দিই tan স্কয়ার a ইনটু tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তাহলে পাচ্ছি tan স্কয়ার a, এটাকে যদি আমরা লিখি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আমরা এখানে লিখে দিতে পারি tan a ইকুয়াল টু হচ্ছে কত sin a বাই কি cos a। এটাও একটা সূত্র, এটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাইলে এখানে cos স্কয়ার a চলে যাচ্ছে, তাহলে আছে কত tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখি তাহলে tan a প্লাস sin a, tan a মাইনাস sin a। তাহলে আমরা এটা ইকুয়াল টু হচ্ছে m আর এটা ইকুয়াল টু হচ্ছে n, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই আমার প্রথম প্রশ্ন, প্রথম অঙ্কটা আমার হয়ে গেল। সবাই দেখো, এই যে এই tan স্কয়ার এটা আমরা জাস্ট এখানে sin স্কয়ার ইকুয়াল টু যে বললাম সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলোর প্রয়োগ। sin স্কয়ার ইকুয়াল টু আমরা যে তোমাদের সূত্রগুলো লিখে দিয়েছি তোমরা একটু খেয়াল করো। sin স্কয়ার ইকুয়াল টু আমরা কি শিখছি 1 মাইনাস cos স্কয়ার। এখন এটাকে আমরা গুণ করে দিলাম, tan স্কয়ার a মাইনাস এটা গুণ করলাম, আর tan a ইকুয়াল টু আমরা কি জানি sin a বাই cos a। এই যে sin স্কয়ার a cos স্কয়ার a এন্ড cos স্কয়ার a কাটলাম, তাহলে আছে sin স্কয়ার a। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটা যদি এবিলিটির ভিতরে তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে n আর এটা ইকুয়াল টু হচ্ছে n, তাহলে রাইট অ্যান্সার। এইবার আসো আমরা খ নম্বর করব। খ নম্বরে কি বলতে প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট 4 m। এটা করি আমরা। সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে কি খ নাম্বার দেওয়া আছে সেমলি আমরা লিখে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইডে বলছে কি আমাকে m স্কয়ার মাইনাস n স্কয়ার। m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা a তুলনা করি, এটাকে যদি b তুলনা করি, as কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি, এটা ইকুয়াল টু জানি 4ab। এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা যদি আমরা এখানে করে অ্যাপ্লিকেশন করি তাহলে 4 tan a sin a।
ঠিক আছে। এখন আমরা এইটার উপর রুট দিলে তাহলে এটাকে আমরা স্কয়ার লিখতে পারি। সবাই বুঝতে পারছো? এবার দেখো 4, এখানে ওই আগের মতো ক নাম্বার আমরা যে কাজটা করছি এখানে আমরা সেই কাজটাই করতেছি। ঠিক আছে, 4 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারবো tan স্কয়ার a মাইনাস এটাকে লিখতে পারি sin স্কয়ার a cos স্কয়ার a cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার চলে যাচ্ছে। আমি এখানে লিখতেছি 4 tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 tan a প্লাস sin a tan a মাইনাস sin a। তাহলে এটা এগুলো হচ্ছে কত 4, এটা হচ্ছে m আর এটা হচ্ছে m। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সবাই দেখো একটু ভালো করে অঙ্কটার দিকে সবাই খেয়াল করো, আশা করি সবাই পারবে। এই যে আমাকে যেটা প্রমাণ করতে বলছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু √4m। তাহলে আমরা কি করলাম, m এবং n এর মান বসিয়ে দিয়েছি প্রথমে, তারপর এটাকে আমরা এটাকে b ধরে করতে একটা সূত্রটা লিখিয়ে রাখা আছে তোমার বোঝানোর সুবিধার জন্য। 4 tan a ইনটু কত sin a। এখন আমরা tan a ইনটু sin a এখানে রুট করলাম, তারপর এখানে sin স্কয়ার ইকুয়াল টু কি লিখলাম 1 - cos স্কয়ার a, আবার এখানে গুণ করলাম, এখানে এসে আমরা কি করলাম কাটাকাটি করলাম, অনেকটা কি খ নাম্বার অঙ্কটার মতোই আমরা কি করলাম এই কাজটা আমরা করছি। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। এখন আমরা এই গ নাম্বারটা করব। গ নাম্বারটা দেখো সবাই, সবাই খ হতে গ নাম্বার আমরা লিখতেছি, গ নাম্বার খ হতে পাই। খ হতে আমরা কি পাই, খ হতে পাইছি কি m স্কয়ার মাইনাস n স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার হলো 4√4mn, এটা আমরা পাইছি। এখন m এর মানটা যদি আমরা বসিয়ে দিই tan a প্লাস sin a হোল স্কয়ার আর tan a মাইনাস sin a হোল স্কয়ার ইকুয়াল টু 4mn। এটা কিন্তু আমরা কি শিখছিলাম খতে 4 tan a sin a শিখছি ইকুয়াল টু 4, হ্যাঁ 4 ছিল, 4 হবে কি mn। তাহলে উভয় দিকে যদি 4 চলে যায় তাহলে কি থাকে tan a sin a ইকুয়াল টু mn। এখন আমরা tan a ইকুয়াল টু কি জানি sin a বাই কি জানি cos a। sin a কাটলাম, এদিকে যা আছে তা রেখে দিলাম। এখন আমরা যে কাজটা আমাকে যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা করার চেষ্টা করি। প্রমাণে চাইছি যে কি এইদিকে থাকবে কত এই sec a আর এদিকে cosec স্কয়ারের প্রমাণ। সবাই প্রমাণের দিকে একটু খেয়াল করো, সবাই প্রশ্নটা দেখো, তাহলে সেই অনুসারে যদি আমরা করি, আমরা এখানে 1/cos টা রেখে দিই, 1/cos ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা লিখে নিই sin স্কয়ার a গুণ করলাম আর কি এখানে mn। এখন আমি কি করব sin স্কয়ারকেও বসে নিয়ে যাব, তাহলে এটাকে লেখা যাবে 1/cos a 4mn। এটা এদিকে আসলে কি হবে sin স্কয়ার a। ঠিক আছে, এখন আমি এখানে লিখতেছি, তাহলে 1/cos মানে আমরা কি শিখছি, 1/cos মানে শিখছি আমরা sec ইনটু 4mn।
আর 1/sin মানে কি শিখছি cos কোসেক। তাহলে এখানে স্কয়ার যখন আছে স্কয়ার দিয়ে দেব, কোসেক স্কয়ার এই এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বা এটা কি আমাকে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে, মানে সুতরাং এটা প্রমাণিত লিখে দিতে পারি আমরা, রাইট হ্যান্ড সাইডে লেখার দরকার নাই, প্রমাণিত। আশা করি সবার আবার আমি একটু করে দেখাই। খ হতে আমরা এটা পাইছি, আমরা জাস্ট মানটা বসাই দিচ্ছি tan a প্লাস sin a tan a মাইনাস sin a 4mn। আর এটা তো আমরা সূত্রটা আগেই বসি, এই সূত্রটা করতে গিয়ে আসছে a প্লাস বল স্কয়ার a মাইনাস বল স্কয়ার, ওইটি কিন্তু আমরা লিখতে 4ab। তাহলে ওখান থেকে উভয় থেকে 4 4 কাটে ফেলছি, তাহলে tan a ইনটু sin a, আর এটা tan a কি আমরা কি sin a বাই cos a কি, আর sin a আছে 4 ইকুয়াল টু 4√4m। আর উপরে উপরে গুণ করলাম sin স্কয়ার a, আর নিচে আছে কি cos a। এখন পরবর্তী লাইনে কি করছি আমরা sin স্কয়ার কে ওই পাশে নিয়ে গেছি, গেলে কি হবে ভাগ হবে। তাহলে কত 1/cos মানে আমরা ওই যে সূত্রের মধ্যে শিখছি 1/cos মানে হচ্ছে sec a, আর 1/sin a মানে কি শিখছি cosec a। n যখন স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আশা করি সবাই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা আজকে আলোচনা করলাম। এই অঙ্কটা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা প্রায় সময় আসে। আমরা চাইবো এই অঙ্কগুলো, এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব এবং নিজেকে প্রস্তুত করব। সবাইকে ধন্যবাদ।